আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জেলখানার পৈশাচিক হত্যাকাণ্ড ৩টা নভেম্বর ১৯৭৫ সাল সম্পর্কে জানব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ১৯৭৫ সালের ৩টা নভেম্বর গভীর রাতে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের খুনি চক্র সেনা সদস্যরা দেশত্যাগের পূর্বে খন্দকার মোস্তাকের অনুমতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দী অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম.এস. মনসুর আলী ও এইচ.এস.এম. কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আর একটি কলঙ্কময় অধ্যায়। এ পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনা মোস্তাকের পতনে তান্দরিক করে খুনিরা দেশত্যাগ করতে বাধ্য হয়। হত্যাকাণ্ড ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত স্বাধীন বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নির্লজ্জার বাস্তবায়ন। ১৫ই আগস্ট ৩টা নভেম্বর হত্যাকাণ্ড একই গোষ্ঠী সংগঠিত করে। উভয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস ও দেশকে নেতাবিন্দু থেকে পাকিস্তানের ভাবাদর্শন সৃষ্টি করা এবং এর মাধ্যমে বাংলাদেশের অনেক নেতাবিন্দুর হত্যা করে। এই ৩টা মার্চ এবং ১৫ই আগস্ট বাংলাদেশকে কাল ও দিন বলে সংজ্ঞায়িত করা হয়। এটি ছিল বাঙালির একটি দুঃখের দিন এবং বিশ্ব নেতা হারানোর দিন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।